হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা আছে, এই ব্লাউজটা দেখতে পাচ্ছ এত সুন্দর করে যে আমি রেডি করেছি আর কিভাবে করেছি তারই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আরও অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ কাজও আছে, তোমাদের ডিজাইনও আছে, সবটাই দেখাবো এই ভিডিওর মধ্যে। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না, কেননা আমরা ছোট ছোট কাজগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু এর মধ্যেই আছে। তোমাদের কিন্তু অনেকটাও হেল্প হবে ব্লাউজ করতে, ডিজাইন করতে, সব কিছুটা। আর আমরা অনেকেই জানি না যে কিভাবে ব্লাউজের ডিজাইন করব, কোনটা কার সাথে দিলে ভালো হবে। আজকের ভিডিওর মধ্যে কিন্তু সেইগুলোই তোমরা সবটাই পেয়ে যাবে বন্ধুরা। তো এখানে দেখো, আমি যে ব্লাউজটা করছি, এটা একটা সাদা ব্লাউজ। আর এখন যে পাড়গুলো চওড়া চওড়া উঠেছে না শাড়ির মধ্যে, তো অনেকটা চওড়া পাড় ছিল। তো কাস্টমার যখন আমাকে এই শাড়িটার ব্লাউজটা দেয়, আমাকে বলেছিল যে দিদিভাই তুমি ব্লাউজটা বানাবে কিন্তু তোমার মতন করে, কেননা তোমার ফেসবুক থেকে দেখেই কিন্তু আমরা এসেছি। তো ফেসবুক থেকে দেখে আমার অনেক বোনেরা আসছে আমার কাছে ব্লাউজ করতে দিতে। যেহেতু দেখো আমি পাড়ার ভেতরে, আমি একটা ঘরের বউ বাইরে, তো অনেকেই জানে না আমাকে। যখন আমি এই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আসলাম, তো এখন আমার কাছে অনেক অনেক বাইরে থেকে ব্লাউজ করতে দিতে আসছে, কেননা জানি না সবাই মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে যে আমার হাতের কাজ নাকি খুব ভালো, ব্লাউজ খুব ভালো তৈরি করি। তো সেই জন্য এই বোনটা নতুন এসেছে, তো আমাকে একটা শাড়ি দিয়ে ফার্স্ট টাইম ভাবছে যে ভালো হবে কি না হবে না। তো এই ভেবে আমাকে এই ব্লাউজটা দিল, আর আমাকে বলল যে তোমার মতন করে তৈরি করবে। আর যেহেতু এই পাড়টা অনেকটা চওড়া আছে, হ্যাঁ, আমাকে কিন্তু পাড়টা এত চওড়া দেবে না, তুমি তোমার মতন করে ডিজাইন করে দাও। তো দেখো বন্ধুরা, আমি আমার মতন করে ডিজাইন করেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো এটা আমি সামনের পার্সেন্টটা দিয়ে দিয়েছি, আর চওড়া পাড়টা, এই সব শাড়িগুলোর পাড়টা চওড়া সেটা তোমরা জানো বন্ধুরা। তো দেখো এখানে আমি হাতাতে একটু দিয়েছি, সামনে দিয়েছি, আর এইখান থেকে কিছুটা পাড় কেটে নিয়ে দুদিকে দিয়েছি। আর এখানে দেখো একদম সরু করে পাড়টা বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই ব্লাউজটা নিয়ে তো কথাই হবে না, তো এটা কাপ লাগানো। তো যখন আমি, বিশ্বাস করবে না, আমি যখন এই ব্লাউজটা কাস্টমারকে দিই, মানে সে ভাবতেই পারেনি যে এতটাই সুন্দর তার ব্লাউজটা হবে। তো সে দেখার পরে বলছে আর কোনো কথা হবে না, যে আমি ফেসবুক থেকে ভিডিও দেখে তোমার এসেছি, তো আমার সত্যি আশা পূরণ হয়ে গেছে। ব্লাউজটা কিন্তু দারুণ হয়েছে। তো এই ধরনের ব্লাউজগুলো তোমরা যদি করতে চাও আমার কাছে, তো অবশ্যই যোগাযোগ করো বা আসতে পারো। আমি তোমাদের একটাই কথা বলবো, সুন্দর করে শুধু আমার কাজটা, আমাকে নয়, আমার কাজটা দেখেই কিন্তু তোমরা আমাকে ভালোবাসবে বন্ধুরা। তো দেখো এই ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে না, একটা চওড়া পাড় থেকে এত সুন্দর একটা ব্লাউজ বানিয়ে দিলাম। তো চলো আরও কিছু কাজ আমি তোমাদের সামনে নিয়ে আসি। তো আমি তোমাদের বলেছি যে পুরো ভিডিওটা দেখবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, অনেক কথা আছে। তো ওটার পার্ট তো হয়েই গেল। তো এখানে দেখো একটা চুড়িদার, তো এই চুড়িদারের হাতার ডিজাইন হবে। তো হাতার ডিজাইনটা তোমরা কিভাবে করবে সেটাও আজকে তোমাদের বলবো। তো হাতার ডিজাইনটা একটু অন্যরকম হবে। আমরা তো বরফি বরফি হাতার কাটিং করি, তো আমরা কেটে আলাদাভাবে বরফিটা রেডি করি। আজকে আমি তোমাদের দেখাবো যে ব্লাউজের মানে হাতার সাথেই কিন্তু তোমরা বরফিটা কাটিং করে নিতে পারবে। তো এখানে দেখো একটা হাতা যেমন কাটিং হয় করেছি, নিচের দিক থেকে আমি 2 ইঞ্চি মানে এক্সট্রা নিয়েছি, কারণ ওইটা আমার বরফির জন্য লাগবে। আর দেখো 2 2 করে কিন্তু আমি পুরোটা দাগ দিয়ে দিয়েছি। এবার যেখান থেকে 2 2 করে দাগ দিয়েছি সেখান থেকে কিন্তু স্ট্রেট দাগ কাটছি। দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আরও 2, লম্বেও 2। তো পুরো সেম সেম কাটিং করলাম। এবার যেখান থেকে 2 2 করে দাগ দিয়েছি, দেখো কিভাবে আমি কাটিংগুলো করছি, একটু মনোযোগ দিয়ে দেখবে। ভিডিওটা না বুঝতে পারলে বারবার দেখো, কিন্তু তবেই বুঝতে পেরে যাবে। আর এত সুন্দর একটা, আমরা আলাদাভাবে বরফি কাটিং করি তাই তো। তো দেখো এখানে একটা পার্ট কিভাবে মুড়ছি, দেখো এইভাবে মুড়বে। যেহেতু এটা লাস্টের দিকে আছে তাই আমি একটা ভাঁজই দিলাম। তো এবারে দেখো দ্বিতীয় ভাঁজটা কীভাবে দিচ্ছে, দেখো একটা মোড়ার পরে আর একটা কিন্তু এই দিক থেকে মুড়ে দিলাম। তো দেখো সেমভাবে আরও একটা করছি। দেখো তোমরা একটু হাতের দিকে লক্ষ্য রাখবে, লক্ষ্য রাখলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে আমি এই হাতার ডিজাইনটা করছি বন্ধুরা। তো এখানে দেখো তোমরাও কিন্তু খুব সহজভাবে চুড়িদারের সাথে, ব্লাউজের সাথে, তোমরা যে কোনো কাজ সাথেই কিন্তু এই ধরনের ডিজাইন করে নিতে পারবে। শুধু জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবে, দেখলেই কিন্তু শিখে যাবে। আজকে আমি তোমাদের এটাই দেখাবো বলে আজকের এই ভিডিওটা ছিল। ওই যে ব্লাউজটা বললাম,
তো দেখো তোমরাও কিন্তু অনেকেই কাজ জানো, কিন্তু এইভাবে বুদ্ধি করে কাজগুলো করতে গেলে আমাদের মাঝে মাঝে এই ভিডিওগুলো অবশ্যই একটু দেখতে হয় বন্ধুরা। তো দেখো এখানে আমি ওপর দিক থেকে আমি অন্য একটা যে প্যান্টের যে লেসটা কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে এই হাতার পাড়টা বসাবো, তাই ওপর থেকে দিলাম। তোমরা চাইলে কিন্তু এতে লেসও লাগাতে পারো, আমি লেসটা লাগাবো তার আগে পাড়টা ওপরে বসিয়ে দিচ্ছি। তো কিভাবে বসাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো। তো তোমরাও কিন্তু খুব সহজেই এত সুন্দরভাবে ডিজাইন করতে পেরে যাবে। চাইলে কিন্তু এটা আমরা কামিজের নিচের দিকেও করতে পারি। তো যেমন কাস্টমার বলবে তেমনভাবেই কিন্তু আমি করে দেবো। আর এই যে ডিজাইনটা করলাম কাস্টমার আমায় বলেনি, তো আমি আমার মতন করেই তাকে করে দিচ্ছি, কারণ সেও ফার্স্ট টাইম আমার কাছে করছে। তো আমি যেহেতু বাইরে এখন দোকান করেছি, তো বাইরে দোকান করাতে সত্যি কথা বলতে আমার কিন্তু নতুন নতুন কাস্টমার অনেকটাই হচ্ছে। একজনের মুখ থেকে আরেকজন শুনছে, এইভাবে কিন্তু আমার প্রচার হয়ে যাচ্ছে যে এখানে একটা ভালো দোকান বা ভালো হাতের কাজ করে। তো সেই হিসাবে কিন্তু অনেকটাই আমার এখন কাস্টমার হয়ে যাচ্ছে বন্ধুরা, শুধু তোমাদের ভালোবাসায়। সত্যিকারের কথা বলতে এই সোশ্যাল মিডিয়ায় আসায় আমার অনেকটাই মানে কাজ আমি বেশি বেশি করে পাচ্ছি। তো এখন কি বলবো, আমার একটু মানে খাওয়ার সময় থাকে না কাজ করার। তো সেই হিসাবে দেখো আমি কিন্তু কোনো কাজ কাউকে দিয়ে করাইনি, আমার সব কিন্তু নিজের হাতে তৈরি করি আমি। কেননা যেহেতু আমার কাছে এসছে কাস্টমার, আমাকে দেখে এসছে, তো আমি আমার কাজগুলো অন্য কাউকে দিয়ে করাবো আর কাজগুলো ভালো হবে না। আর সত্যি কথা বলতে কাজের বিষয় নিয়ে কিন্তু আমি একটু খুঁতখুঁতে, তোমাদের আমি আগেই বলেছি বন্ধুরা। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি হাতার ডিজাইনটা অলরেডি করে ফেলেছি। তো এইভাবেই কিন্তু আরও একটা হাতার ডিজাইন আমি করে নিয়েছি। তো দেখো এবার আমার হাতাটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখো। তো চলো একবার হাতে গলিয়েই দেখা, এটা কাস্টমারের। তো এইভাবে এই হাতার ডিজাইনটা করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। আর এই ধরনের কিন্তু আমি আরও গুরুত্বপূর্ণ কথা কাজ সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে লটকানটা দেখতে পাচ্ছ কতটা থোকাভাবে করে দিয়েছি। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবে আর ভালো থাকবে। আমি এখানে কিন্তু হেম সেলাই দিচ্ছি বন্ধুরা। তো অনেকে চাই মেশিনে সেলাই দিতে পছন্দ করে, আবার অনেকে হেম সেলাই। তো যেমন কাস্টমার বলবে তেমনইভাবে আমায় করতে হবে। তো এটা আমি হেম সেলাই দিলাম যাতে একটু ভালো লাগে, মেশিনেও সেলাই দিলে আরও ভালো হয়। তো সবাই তো পছন্দ করে না, তাই সবাইয়ের মত নিয়েই আমাকে চলতে হবে। তো যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি, তো তোমাদের সবটাই দেখাবো। তো এইভাবে পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো নেক্সট ভিডিওর জন্য কিন্তু আবার তোমাদের অপেক্ষা করতে হবে। ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতন আসি, টাটা।